এখানে পাম্প কয়টা আছে আগে ফিজিক্যাল দেখেন। চারটা। পাম্প কয়টা আছে? চারটা টোটাল এরকম চারটা। এটা সব চারটা, ওকে। তো এইখানে ভ্যাকুয়াম পাম্প 1 2 3 এটা ভ্যাকুয়াম পাম্প, এটা নাম ভ্যাকুয়াম পাম্পে কাজ করে। এটাকে বলে অক্সিলারি হিসেবে কাজ করে, রোস্টার পাম্প বলে, রোস্ট পাম্প বলে, ঠিক আছে। এটা এক্সট্রা এর প্রেশারটাকে মানে ইয়া করার জন্য, বাড়ায় দেওয়ার জন্য, এটা ইউজ করার জন্য রোস্ট পাম্প ইউজ করে। তো ভ্যাকুয়াম পাম্পের শুরুটা আমাদের বলি, ভ্যাকুয়াম পাম্পের শুরুটা হবে কি মাধ্যমে? এটা তো একটা এর মিডিয়া লাগবে, কি দিয়ে চলবে? ভ্যাকুয়াম ইলেকট্রিক্যাল পাওয়ার লাগবে। এটা আমাদের ইলেকট্রিক্যাল সব যেহেতু সবার কমন, ওকে। সো ইলেকট্রিক্যাল পাওয়ার নিয়ে কথা না বলি, এই ভ্যাকুয়াম পাম্প চালানোর জন্য একটা মিডিয়া লাগে, এটা ওয়াটার সাপ্লাই লাগবে, সিল ওয়াটার সাপ্লাই। তো এই আবার সিল ওয়াটার সাপ্লাই থেকে শুরু করব। সিল ওয়াটার সাপ্লাই বলতে কি, এই যে এখানে দেখেন পিআইডি এখন ধরবেন, ধরে দেখবেন সাপ্লাই কোথায়। তন্ময় দেখেন, চিল ওয়াটার ইনলেট, এই যে ইনলেট, কুলিং ওয়াটার ইনলেট। হ্যাঁ, এই কুলিং ওয়াটার দিতে হবে আমাদেরকে। উইদাউট কুলিং ওয়াটার ছাড়া কজেস, এটা হচ্ছে এটা সতর্কতা। কুলিং ওয়াটার না থাকা অবস্থায় আপনি কখনো ভ্যাকুয়াম পাম্প চালাতে যাবেন না। আমরা কি কুলিং ওয়াটারের জায়গায় অন্য কোনো ওয়াটার ইউজ করতে পারবো? হ্যাঁ, আপনি টেম্পারেচার ম্যাচ করতে হবে। কত ডিগ্রি থাকা লাগবে টেম্পারেচার থাকতে হবে আপনার less than 7 12 ডিগ্রি সেলসিয়াস, 7 থেকে 12। 7 থেকে 7 থেকে 12 আপনি এনি হাউস এখান থেকে দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ওই চিল ওয়াটারই লাগবে। চিল ওয়াটার ছাড়া পসিবল না। সো এই লাইনের সাপ্লাই লাইন কোনটা? দেখেন এটাতে আপনার একটা আইকিউ নাকি ভাই? ওই সাপ্লাই লাইন কোনটা? এই ছিল এই পাম্পের। এই বাম্পের ওই দিক থেকে আসছে, এটা নিচেরটা ইনলেট, রাইট। উপরেরটা আউটলেট। যদি আপনার সার বলে যে পানির সাপ্লাই কোনটায়, এটা মার্কিং ভবিষ্যতে মার্কিং করে দিবে, ট্যাগ লাগিয়ে দিবে। তো আপনি জানার জন্য এটা নিচেরটা ইনলেট, উপর কাটটা আউটলেট। তো সিলিন্ডারটা ঢুকে কি করবে? জাস্ট এর বডিটাকে ঠান্ডা করার জন্য ব্যবহার করবে, কারণ এটা খুব হট হবে। হট হবে। আর যদি পানি সাহায্যে চলে তার এগুলা গরম হয়ে অ্যালামাসে বন্ধ হয়ে যাবে, পুড়ে যাবে না, অ্যালামাসে বন্ধ হবে। অটোমেটিকলি অফ হয়ে যাবে। কিন্তু আমাদেরকে তো উচিত আগে আর সেফটি সতর্কতা বজায় রেখে কাজ করতে হবে। এটা কখনো হয় না। এই দেখেন নিচেরটা ইন, নিচেটা ইন। ইন আসছে যে এটা দিয়ে এই নাও উপরে। আচ্ছা, ইন হচ্ছে এইদিকে, ঠিক আছে। এই এটা আমি আপনার কাজে আসি তাহলে। একটা ম্যানুয়াল ভালভ আছে, লাল ভালভটা নিচে ওই যে নিচে কি লেখা আছে দেখেন, দেখি। আউটলেট বাল্ব, ওই ভ্যাকুয়াম নাম্বার পাম্প এমভি কুলিং ওয়াটার আউটলেট বাল্ব। হ্যাঁ, এমভি এটা আউটলেট ভাই, এটা ইনলেট, নিচেরটা আউটলেট এমভি উপরেটা ইনলেট। 335 এমভি 335। এটা আউটলেট। ইন আছে এটা এমবি 333। এই যে ইন ভাই এখানে দেখেন, এইটা দিয়ে ইন হইছে, এখানে তো মোটরের সাথে উল্লেখ করা। আর আউট নিচেরটা। উপরটা নিচে না, তাহলে এটাই আচ্ছা দেখো ইন নিচের থেকে শুরু হয়। আচ্ছা এরা যেটা উল্টা নিচে করছে কন্ডেন্সারেও দিছে ওইভাবে। আচ্ছা, বাইটেম লাগাইছে, হয়তো আমাদের ভাব লাগাইছে উপরে ইনের জন্য। তাহলে এটা ইনলেট। ড্রয়িং এ কি উল্টা নাকি? আর উল্টা করছে নাকি ভাই? ড্রয়িং এর নিচে আছে। ড্রয়িং এ নিচে ইনলেট। আচ্ছা সমস্যা, এটা কোনো ইফেক্ট পড়বে না। তো ভ্যালিডেশন মাইনা নিব, হ্যাঁ ভ্যালিডেশন মানবো। আলাদা তো যাই রে, আমাদের বড় দরকার নেই। ও ড্রয়িং দেখবো না ভাই। কোনো ব্যাপার নয়, এটা ইন আউট আমি উপর থেকে দিচ্ছি, বাট নিচেও আমি দিতে যাবো। মাল ঘুরে দিলে এই ভাবটা নিচে ঘুরে নিচে হয়ে যাবে। এটা ইনলেট, এটা আউটলেট। ফিল্ড অর্ডার 7 থেকে 12। চিল ওয়াটার। আচ্ছা দেখেন, এখন উপরটা দেখেন তাহলে। হ্যাঁ ওর কার্ডটা হলো এমবি 333। হ্যাঁ 333। আপনাকে চেক ভাল্ব আছে, মার্কিং করেন, মার্কার নেন। মার্কার তো আপনি মার্ক করবেন, মার্কিং এগুলো আপনি। চেক বাল্ব মারেন, ইনলেট বাল্ব ভাঙছে কেটে আবার। তারপরে চেক বাল্ব, চেক ভাল্ব, ফিল
এটা চেক ভালভ হুম কোশ্চেন আর দাস ভ্যাকুয়াম পাম্প কুলিং ওয়াটার Inlet, ফিল্টার ফিল্টার হ্যাঁ এই ফিল্টারটা এই ওয়াই স্ট্যান্ড স্ট্যানার তারপরে একটা প্রেসার ইয়া দেওয়া আছে প্রেসার প্রেসার গেজ দেওয়া আছে প্রেসার গেজ কই এই প্রেসার গেজের লাইন এটা এই যে প্রেসার গেজের লাইন লাইন আছে ওকে গেজ কোথায় নিচে প্রেসার গেজ লাগানো এই যে প্রেসার গেজ প্রেসারের সাব প্রেসারের সুইচ দেওয়া আছে লাগাতে আছে টাইট দিয়ে দেন লাগানো প্রেসার সুইচ সুইচে শো করবো প্রেসার। এটা প্রেসার সুইচ আচ্ছা আমি এটা ঘুরে দেবো হ্যাঁ প্রেসার সুইচ 63 নাকি আমি সমস্যা নেই এটা আমি ঘুরে দেবো এইটা আমি নিচে দেবো এটা ঘুরে দিয়ে দেবো তাই বাকি তো সব ভাই ঠিক আছে। নিচেরটা খোলা ইনলেট যাবে খুললে খালি চেঞ্জ করে দিলে আচ্ছা এটা তো আমার ইয়া শিখ করে দিবে না তারপরে তারপরে হচ্ছে যে এবি 307 307 এই হবে এটা নাকি এই এবি 307 ওকে B30 এটা তো বাল্ব ভাই না ইলেকট্রিক বাটারফ্লাই ঠিক হাঁটা যাবে সেটা হবে তারপরে এদিকে গেল ঢুকতেছে ঢুকে এই পর্যন্ত শেষ ঢুকে এই পানিটা এই পাম্পের ভিতরে ঢুকতেছে এইটার ভিতরে ঢুকতেছে তিনটের মধ্যে এটার ভিতরে তিনটে ঢুকতেছে ভাব প্লান নাই জাস্ট লাইন আছে শুধু কিন্তু তিনটাই যে- এরকম এই যে এটা- সরাসরি এখান থেকে আসে। এইখানে ঢুকতেছে একটা ওইখানে ঢুকতেছে ওইখানে ঢুকতেছে ওকে আর আউটটা এই দিক দিয়ে আউট হচ্ছে এটা আউট হচ্ছে তা আউট যে হবে ভাই আউট পানি কি এই মোটরের মাধ্যমে উপরে উঠবে নাকি হুম আউট কিভাবে হবে? ওই যে উপরে উঠবে কেমনি সার্কুলেশন দেখবেন এটা সেটাই তো এটা তো একটা সার্কুলেশনের মতো ওটা প্রেসারই তো। এটা তো ওপেন লুপ এটা তো ওপেন লুপ এটা কোনো বাধা নেই এই ইউ করা আছে যাবে আবার বের হয়ে যাবে। এরকম কাজ এর কোনো কাজ নেই এটার কাজ খালি পানিটা যাইবে না এই ভ্যাকুয়ামটা ঠান্ডা থাকার জন্য এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা ঘোরাফেরা করে চলে যাবে তারপরে আউটটা কি আউটের আউটে আসেন আউট করার জন্য এই যে আউটলাইন এখানে কোনো ভাব নাই ওই লাইনে আবার ব্যাক এই এখানে কি আছে একটা Outline-এ- গ্লাস আছে গ্লাস লুকিং গ্লাস আছে এই যে এই আউটলাইনের glass, এই যে লুকিং গ্লাস আছে ঠিক আছে SG31 এই যে 31 এটা কি ভাই ইনস্টলেশন ইনসুলেশন মারতে কি ইনস্টলেশন Zero দিতে হবে আপনাদের কি দিতে হবে তো? গ্লাস এই গ্লাস ওকে দেন একটা ম্যানুয়াল ভাব আছে এমবি 335 এমবি 335 লাগা দেবো আমরা একটা ট্যাগ তো আমাদের আছে লাগা দেবো কালকে ওকে ওটা পরে না কি আগে দাও? ওটা পরে ম্যানুয়াল ভাবে এই যে ও মানে এই দিক দিয়ে ওই দিকে যাচ্ছে না আপনার। তাহলে সাপ্লাই শেষ ইনলেট সাপ্লাই রিটার্ন শেষ কোনো কোশ্চেন এন্ড ভাই এই ওয়াটারটা জ্যাকেটের কতটুকু পর্যন্ত পাচ্ছে? হুম মানে ওয়াটারটা এই পাম্পের কোন পর্যন্ত যাচ্ছে? ভালভ কি অটোমেটিক এই যে এই মোটরের ফ্রিকশন যে জায়গায় হয় শুধু এই জায়গায়? হ্যাঁ যে জায়গায় মানে ওর ইয়া তৈরি হয় ফ্রিকশন হয়ে গরম বেকম প্রেশার তৈরি হয় ওই জায়গায় শুধু। এটা এক ধরনের ওয়াটার টাইপ ভ্যাকুয়াম পাম্প ভাই টাইপটা ওয়াটার টাইপ হয় কত টাইপের বেকন? আরও কিছু ভ্যাকুয়াম আছে অয়েল টাইপ ভ্যাকুয়াম এখানে নাই না অয়েল টাইপ ভ্যাকুয়াম পাম্প আছে যেমন এটা অয়েল টাইপ ভ্যাকুয়াম পাম্প এটাও তো চিল্ডটার লাইন গেছে। এটা আছে বাট এটারও অয়েল দেওয়া আছে এটারও অয়েল দেওয়া আছে কিন্তু অয়েল টাইপ আছে যে আপনার স্টাইলের যেটা দেখেছেন না পুরাতন স্টাইলে আছে না অয়েল তো আসছে। লাল লাল পাম্প ও, বেকন। আমি দেখছি ভাই ওই যে তেল ওটা তো কোনো ওয়াটার থাকে অয়েল পুরোটাই অয়েল অয়েলের মাধ্যমে এটা ঠান্ডা হয় তাহলে এটা কি অয়েল ভাই অয়েল ওয়াটার দুইটাই অয়েল তো থাকবেই লুব্রিকেন্ট করার জন্য lube এটা- oil, lube এটা oil দিয়ে extra- দেয়, হ্যাঁ? এটা এক্সট্রা কুলিং সিস্টেম অ্যাড করা আছে এটার কাজ শুধু ঠান্ডা করে মানে মোটরটা অতিরিক্ত গরম যাতে না হয় Right. এটাই উদ্দেশ্য এটা হ্যাঁ ওভার হিট হয়ে গেলে তাহলে কি ভাই চারটা পাম্পের কথাই বলবো চারটা বা ভাই তিনটা কথা সেটা না কথা হচ্ছে এই আরেকটা। রোডস পাম্প রোডস পাম্প রুটস পাম্প ঠিক আছে আর ও টি এস আর ডাবল টি ডাবল ডিএস রুটস ভাই এই যে এখানে একটা কোশ্চেন আছে কি এই যে এখানে যে ভালভটা এটা ওপেন ক্লোজ করা লাগবে কিসের জন্য তো ওপেন অটোমেটিক হয়ে যাবে যখন আপনার পাম্প শুরু তখন অটোমেটিক ওপেন হবে আর এমনি সময় বন্ধ থাকবে এই বন্ধ আর আমি যখন আপনাকে ম্যানুয়াল সাইকেল চালা শেখাবো তখন আপনাকে কখন কে চালু করতে হবে কোনভাবে কে চালু করতে দেখা দেবো এটা ওপেন করতে হবে যখন ম্যানুয়াল চালাবেন তখন ম্যানুয়ালি আপনি ওপেন করে দিব করতে হবে আপনাকে তখন আমি দেখা দেবো কখন কোনটা ওপেন করতে হবে বাট এটা ওপেন ক্লোজ তো অবশ্যই করতে হবে না ভ্যাকুয়াম যখন চলবে তখন এটা অটোমেটিক মানে অন হবে আর হ্যাঁ অটোমেটিক অন হবে সব কিছু অটোমেটিক হয়ে যাবে আর আপনি যদি ম্যানুয়ালি ভেরিকম করতে যাবেন তখন আপনাকে করে করে আসতে হবে ওখান থেকে HMI দিয়ে। একটা লাইন ধরে ধরে আসতে হবে কখন কোনটা কখন কোন সময় ওপেন করতে হবে সবগুলা
এটা আপনাকে সিকোয়েন্স ফলো করতে হবে, আবার ট্রেনিং ফলো করতে হবে, অপারেশন ট্রেনিং। আচ্ছা, আপনার পাম্পের নিয়ে অনেক আলোচনা হলো কুলিং ওয়াটার সাপ্লাই নিয়ে। আপনাকে এরপরে আসছে কি, এরপরে আসবে আপনার প্রথমে এই আছে এবার একটা সিস্টেম আছে ড্রাই, না করছিলাম এই যে ড্রাই, করাতা নেন ড্রাই নাইট্রোজেন ইনলেট। হ্যাঁ, ড্রাইং এই নাইট্রোজেনটা নাইট্রোজেন। এখানে কিন্তু নাইট্রোজেন দেয় না, এই যে পয়েন্ট দেখা দিলাম, এখানে কিন্তু নাইট্রোজেন লাগবে, ওই যে ওই জায়গায় নাইট্রোজেন বলা হয়েছে তো। এই জায়গা কই ওই পাশে ডান পাশে ওই যে কর্নারটা এটা কি কম্পোস্টার না, এটা নাইট্রোজেন লাইন না? জানি না কি এটাই তো নাইট্রোজেন। কত মোটা হ্যাঁ ওইটা নাইট্রোজেন হলে ওইটাই এখানে নিউমেটিক যেটা নিতে পারবে। এটা নাইট্রোজেনটা দিচ্ছে কোথায় দেখেন, এগুলোর জন্য তো এই লাইনের lance। নামানো হচ্ছে। এই ব্রাঞ্চ হয়ে এখানে নাইট্রোজেন ঢুকতেছে, এখানে ঢুকে এখানে প্রেশার দেওয়া হবে 0.1 বার, এরকম একটা প্রেশার সেট করা থাকবে, এই আমরা ঠিক আছে? সারা তো ব্যাক এটা কত আছে, 0.5 থেকে 8 বার প্রেশার দেওয়া থাকবে, 0.5 থেকে 8 হ্যাঁ দেওয়া থাকবে। কোনটা ভাই? এই যে এটা 0.5 থেকে 8 দিয়ে এটাও তিনটা জন, তিনটা 1 2 3, এটা কি অটো বা? নিচের তিনটে এটা হ্যাঁ পাম্পের জন্য, আর এটা ডাইরেক্ট এটার ওই এটার জন্য, ফোর্স পাম্পের জন্য। এখন এই নাইট্রোজেনের কাজটা কি? কি করবে ভাই? এই নাইট্রোজেনের কাজ হচ্ছে যে কন্ডেন্সারে পাঠানো। না, একটা আমার এটা কিন্তু পিওর সিস্টেম, এটা প্রোডাক্ট থাকবে, এটা প্রোডাক্ট থাকবে। সো এটা প্রোডাক্টের সঙ্গে রিলেটেড কোনো সিস্টেম অন হতে গেলে এটাকে আগে কিছু সময়ের জন্য ক্লিন হয়ে যাবে লাইনটা, জীবাণুমুক্ত করতে জীবাণুমুক্ত এই ইয়াগুলো লাগায় না কেন? ক্লিন হয়ে আবার ভূমিকম্প পাম্প শুরু হবে। সো এটার জন্য তাহলে এই যে এই আর প্রথম কি এই পাইপের ভিতরে যে বাতাসটা আছে এটা বাইর করে দেবে, হ্যাঁ একটু হালকা ক্লিন হবে। তারপরে দেয় আপনার চেম্বারের তাও ওখানে হুম। চেম্বারে বাদ। এই যে 1 2 3 ভ্যাকুয়াম পাম্প এখন লাইন যে দেখাই, সবগুলো ভ্যাকুয়াম পাম্পের লাইন কি, নিম্নমুখী। ভ্যাকুয়াম কি উচ্চমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। ডিরেকশন কীরকম? উপর দিকে, অ্যারোহেড কোন দিকে থাকবে? উপর দিকে, নিচের দিকে। তো এইগুলো দেখা এত ক্লিয়ার আমি কইটা নিচের দিকে। হ্যাঁ, এটা সুন্দরভাবে বুঝে নেবেন, ঠিক আছে? ড্রয়িং এর ভাষা বুঝতে পারতে ভাই কোন দিকে আছে, ঠিক আছে? এই যে নিচের দিকে, ড্রয়িং এ কিন্তু নিচের দিকে দেওয়া আছে, ঠিক আছে? কই কই এই যে এটা এই যে সব aerosol অ্যারোসেল, এরোসিনের হ্যাঁ এটা ড্রয়িং এ ভাষা বুঝে কথা বলতে হবে। এই যে এটা টানতেছে, এটা টানতেছে, এটা টানতেছে, এটা টানতেছে, তিনটায় 1 2 3 টানতেছে, ঠিক আছে? এই সবগুলা ব্রাঞ্চ কমন হয়ে গেছে, 1 2 3 3, এই যে কমন 4, এইটা যে মেন লাইন, এই যে এইটা পাইপ অ্যাবজর্বার দেওয়া আছে একটা, ঠিক আছে? এইটা সাব, এটা মেন লাইন, এরকম সাব করতেছে, এটা সাব করতেছে, ওইটা সাব করতেছে, গিয়ে এর সাথে এটা অ্যাড হয়েছে, তিনোটাই একসঙ্গে অ্যাড হয়েছে, অ্যাড হয়ে কমন লাইন, কমন লাইন এটা, আবার এর সাথে এইটা এটা BP1 BP2 BP3, ওকে? দাগাবে কি? আমি দেখবো দাঁড়া দাগান। BP1 হ্যাঁ এটা মনে হয় লুজ আছে ভাই, একটু ফোটা ফোটা পরে, বুঝছেন? BP2 এটা কি উপর থেকে পরে মনে হয়, কয়েকবার দেখলাম। BP3 বাল্বটা কি লুজ মনে ভাই হয়। এটা কই? হুম, এটা হ্যাঁ এটা এটা মোটর, এটা উপরটা, রুটস মোটর, এই যে RP1 রুটস পাম্প। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনি ওই অলি ভাইকে ওইখান থেকে ওনাকে বলতে পারেন, ঠিক আছে? কোনো কোশ্চেনে আমার অ্যান্সার আমরা ইয়ে রাখবো না। তাহলে ভ্যাকুয়াম পাম্প তো ভাই এই তিনটে নাকি? ওটা রোডস পাম্প। রোডস পাম্পটা মূলত হচ্ছে আপনার ভ্যাকুয়াম পাম্পে হেল্প করে, মানে ম্যাসিভ আকারে যাতে আরো বেশি বেশি টাইম নিয়ে আসার জন্য। তারপরে লাগাই দেবে ও আর এই যে বেশি পাম্পের একটা কন্ট্রোলিং তো আছে, হুম পাম্পের কন্ট্রোলিং, এই যে এইটা একটা SB301, এটা হচ্ছে নন রিটার্ন টাইপের একটা ভাল্ব দেওয়া আছে, কই SB301 SB302 SB303 3 সরি 3 SB353, এটা 3 নম্বর না? 3 নম্বর এই যে এটা কত? কন্ট্রোল নন 303 303, ওকে?
এগুলো নন রিটার্ন এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার। পাওয়া গেছে? তিনটা? পাওয়ার বলতে পারেন আপনি। এটা মূলত হচ্ছে পাওয়ার না থাকলে সাথে সাথে কাট অফ হয়ে এটা গেট ওপেন হবে। লাইনটা পাওয়ার দিলে গেট ওপেন হইব। কখনো যদি ইন কেস আপনার প্রোডাক্ট রানিং অবস্থায় পাওয়ার ফেলিওর হয়ে যায় তাহলে তো ভিতরে ভ্যাকুয়াম আছে। ভ্যাকুয়াম দিলে তো কম্প্রেসর বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এই লাইনটা তো পুরো খোলা, তখন তো ভিতরে ভ্যাকুয়াম বের হয়ে গেলে প্রোডাক্টের প্রবলেম হবে। তো এই তখন এই বাল্বটা বন্ধ করে দেবে। শাট অফ বাল্ব, ওয়ান কাইন্ড অফ শাট অফ বাল্ব। শাট অফ বাল্ব। তখন পাওয়ার সাথে যাওয়ার সাথে সাথে এটা 301 302 303 সবাই দিছে নাকি? মানে ই আছে, বাবল আছে। লাইনের লিক গুলো কিন্তু গায়েব হয়ে পানি পড়বে। ওরা লোক পানি নেই এখানে, পানি ছাড়লো ওরা কনফিউজ নাই। না পানি ছাড়ছে ওরা কালকে জানাইছে। লোক ছিল? গতকাল থেকে চলতেছে। ও জানাই দেবে। চামড়া উঠে যাবে গা। এখানে আপনারা ইনস্ট্যান্ট থাকবেন, কোনো কিছু হলে সাথে সাথে বলবেন, কারণ পানি ওভারফ্লো হয়ে গেলে কোনটার সার্কিটে পানি ঢুকে যাবে, পরে দায়বদ্ধ কিন্তু আপনাদের হয়ে যাবে। লিক চেক করছে? করতেছি। পাওয়া গেছে? এগুলো আর শাট অফ বাল্ব। SB 351 SB 352 353 এই তিনটে কোনটা? এই যে এগুলো 351 352 353 এটা কি? ওকে, ফ্ল্যাশিং এর জন্য। ওই নাইট্রোজেন প্লাস। হ্যাঁ, নাইট্রোজেন ফ্ল্যাশিং। ক্লিয়ার? এখানে সব আইটেম পাওয়া গেছে, অ্যাবজর্ব দেওয়া আছে। এটা 3 BA31 BA32 BA3 এই 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 সিস্টেমটা। এটা কি জিনিস? কি লেখা আছে? ভাইব্রেশন অ্যাবজর্ব। অ্যাবজর্বার কারণ এটা তো শরীর দেওয়া থাকবে, তাহলে কি হলো? কম্পন সিস্টেম হতে পারে সব। কম্পন রোধ করবে তাই ফেটে যায় তো, পাইপ যাতে না কাঁপে এর জন্য এটা হচ্ছে এবং কি ফেটে ফেটে যাওয়ার সুযোগ থাকে, পাইপ কাটলে সমস্যা হবে না, ভাইব্রেশন কন্ট্রোল। ভাইব্রেশন করবে। সো এইটা তো ইনলেট ভাইব্রেশন হবে ওটারও একটু খাই ফেলাইবে এই তো। এই দেন মার্কিং করেন, ওই ভাইব্রেশনটা ফুল লাইনে যাবে না, পাম্প পর্যন্তই। ওই পর্যন্ত শেষ ওটার 3 আর এটা 41 এটা ক্লিয়ার? আর এটা এখানে কি দেওয়া আছে? এটা ব্যাকাই থাকবে, ওটা মোটর নড়লেও পাইপ নড়বে না। এটা কাজই হলো এটা। পাইপ ওইদিকে সরিয়ে আচ্ছা, এখানকার সব ধরনের ইকুইপমেন্ট বের হয়েছে। এখন আছে এই যে MB 3311 MB 12 312 MB 313 এটা হচ্ছে ড্রেন। এর মধ্যে যে অয়েল আছে না, মাঝে মাঝে অয়েলের এক্সস্ট হয়, এটা এগুলোতে এক্সস্ট লাইন, এক্সস্টের সঙ্গে অয়েলও কিছু যাওয়ার সুযোগ থাকে সামান্য। এই যে 1 2 3 ওই গোল তিনটা। হ্যাঁ, ওটা যে এক্সস্ট, এটা হচ্ছে এক্সস্ট, এটা এক্সস্টের জন্য। এই যে ওই যে সিলিন্ডার, হ্যাঁ ওইটা হ্যাঁ ওই নিচে সিলিন্ডারের মতো। সাইলেন্সারের মতো। সাইলেন্সার হবে এবং প্লাস ওইখানে অয়েল থাকলে অয়েলটা পড়ে যাবে, ড্রেন করে আমি ফেলা দিতে পারবো ভবিষ্যতে ক্লিন করার জন্য। ওয়ান কান সাইলেন্সার হিসেবে ইউজ করে, কারণ শব্দ প্রুফ করার জন্য। আর এটার এক্সস্টটা কোথায়? এই যে বের হয়ে চলে গেছে, এটা এই যে সেটা, এটা গো টু দ্য সেফ লোকেশন, ভেন টু দ্য সেফ, এটা মানে এর বাইরে চলে যাবে। হ্যাঁ সেফ লোকেশন ধোঁয়া বলে টোয়া কি? থাকলে একটা সেফ লোকেশন যেখানে আপনার ওই মানে ইয়াটা ভ্যাকুয়ামের যে ইয়েটা হ্যাঁ। ওটা একদম বাইরে করে দেবেন। গরম বাতাস যেটা, ওখানে অনেক অবশ্যই অনেক জীবাণু থাকতে পারে। ভিতরকার যে ভ্যাকুয়ামটা ও টানতেছে ওটারে একদম বের করে দেবে। প্রোডাক্টের যে সব ওয়েস্ট সেটা বেরোতে যাবে। হ্যাঁ, তো এক্সস্ট এক্সস্ট লাইন কি কমপ্লিট হয়ে গেছে? আর কি আরেকটা বাকি আছে কি? এই যে এখানে একটা ভাব দেখা যাচ্ছে কি, যে একটা এই যে MB 301 MB 300 আমাদের ইউজিং একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটাতে আমরা বেরিয়ে করে কাজ করি। এই যে নিচে MB 300 এই পয়েন্টটা দিয়ে আমরা এই যে এটা এই পয়েন্টে মেশিন বেকম করা হয়, এটা মূলত আমাদের মেইনটেনেন্সের পারপাসে ইউজ করা হয়, ওইটা দরকার। মেইনটেনেন্স পারপাসে। কোনটা ভ্যাকুয়াম করি ভাই এটা দিয়ে? রুম ভ্যাকুয়াম করেন না, ময়লা ক্লিন করেন না। মেশিন এই যে হ্যাঁ বুঝলাম তো, এটা দিয়ে আমরা মানে কোন সময় মেশিন মেইনটেনেন্সের জন্য, অর্থাৎ কম্প্রেসার আছে, কম্প্রেসারে যদি গ্যাস ছাড়া দেন তাহলে আবার ভ্যাকুয়াম করে ভ্যাকুয়াম গ্যাস করার জন্য এখানে ম্যানুয়াল লাইন করে তখন এই লাইন ইউজ করতে পারবেন। এই জন্য এটা আমাদের ইঞ্জিনিয়ারিং সাইট। ওকে, মেইনটেনেন্সের কাজে লাগে এটা। 301 ওকে, এটা দেখতেন, এটা দেখছেন আপনি।
এটা কোনটা? এটা ফিল্টার ফিল্টার। ক্লিয়ার, এখানে আর কোনো কিছু নাই, এই পর্যন্ত কমপ্লিট। বাকিটা এখানে আর কিছু কোশ্চেন আছে? এখানে কোশ্চেন কোনটা কাজ কি এবার ইকুইপমেন্ট অনুযায়ী? ভাই এখানে কোশ্চেন হচ্ছে হ্যাঁ, আপনি মনে করেন আমি এই ভ্যাকুয়াম যখন শুরু হবে ফার্স্ট স্টেপ কোনটা? বিকমের ফার্স্ট স্টেপ, হ্যাঁ ফার্স্ট স্টেপ First কুলিং step- ওয়াটার দাও। কুলিং ওয়াটার আসলো। হ্যাঁ কুলিং ওয়াটার ও তো ওর কাজ তো খালি মোটর ঠান্ডা করে নাকি? হ্যাঁ, কুলিং ওয়াটার ফার্স্ট স্টেপ, ওইটা ফার্স্ট কাজ। হ্যাঁ ওটার কাজ হলো এটা। আর নাইট্রোজেন যে আসলো, নাইট্রোজেন এটা করবে কখন? অটোমেটিক, ওটা অটোমেটিক যখন লাগবে মানে আপনার কাজ না, পিএলসি কাজ। অটোমেটিক যখন আপনি পাম্প রান করবেন অটোমেটিক ও আগেই কাজ সেরে ফেলবে। যে কাজ ভ্যাকুয়াম হওয়ার আগেই। হ্যাঁ, বুঝতে ওটা পারছি। আপনার কাজ। তারপরে এই শেষ। আর আপনার কোশ্চেন আসি? এই ভ্যাকুয়াম পাম্প দিয়ে শুধু এই কন্ডেন্সার এই চেম্বারটাই করবে চেম্বার কন্ডেন্সার দুইটা পাবে। ওই চেম্বার কন্ডেন্সার দুইটাই। এটা আর ওইটা এই দেখেন কি করছে, ওইটা তো ওটা লাইন তো ওইটা ওইদিকে। না না, এটা চেম্বারের লাইন হ্যাঁ। এই লাইনে দেখেন কি অবস্থা, কোথায় যাচ্ছে? এবার যাবো ওইদিকে যাবো আমার দান, এখনো তো যাই নেই, এটা বাকি আছে। আচ্ছা আগে শেষ করে নিয়ে আগে। এখানে আর কি আছে? শেষ, এখানে শেষ। Clear? চলেন। ওইদিকে যাবে। এখন এটা আসতেছে এখান থেকে না, কন্ডেন্সার ঢুকছে। এই যে এখানে ঢুকতেছে, এই যে ভালো একটা আছে FB, FB2 FB আইসোলেশন। হ্যাঁ FB2 অনেক বড় একটা ভাব আছে, দেখবেন এইটা আছে মেইন FB2। FB2 ভ্যাকুয়াম আইসোলেশন ভালভ। ওকে, এর সাথে কি আছে, এটা এটাও বন্ধ থাকবে নাকি ভাই যখন এই লাইনে একটা পিএনই গেজ আসছে। গেজ কই? এটা এখন লাগাবো, লাগাবো তো এখন লাগা যাবে। ওরিং গ্যাসকেট লাগবে। ওকে লাগা যাবে। এটা কি ভাই? এটা ভ্যাকুয়াম গেজ। এটা দিয়ে কি পরিমাণের ভ্যাকুয়াম হইছে ওটা মেজারমেন্ট করবে। পিএলসির সাথে লাগানো থাকবে। হুম হেল্প করেন মানে আপনি ধরেন লাগান। হ্যাঁ, এটা করেন, চেষ্টা করেন। ভিতরে লক আছে ভাঙে না যায়। পিছন দিয়ে ওই সাইডটা লাগ ঘুরে ওকে, এটা পিএলসি সিগন্যাল আছে, ক্লিয়ার। কেবলটা নামায় দেন উপরে। মার্ক করো। টেমপ্লেট গুলো কই? প্রেসার গেজ না? প্রেসার গেজ হ্যাঁ এটা এটা হলো লান ক্লিনটা, লান ক্লিন করা দেন দেখাচ্ছি তাহলে। ওকে, তারপর এটা ঢুকতেছে এদিক দিয়ে এসে এইখানে ঢুকলো, আর SB 311, ঠিক আছে? ওই যে 300 এই যে কয়েলটা, হ্যাঁ এটা এটা একটা ভ্যাকুয়াম লাইন। এটা হচ্ছে যে মূলত পুষা মাশরুম ভাল্বের যে বিলোসটা আছে, মেন আইসোলেশন বিলোস, এটা লিক টেস্টের জন্য আমরা ব্যবহার করবো, এটা ভ্যাকুয়াম করবো। এটার আবার লিক টেস্ট আছে। হ্যাঁ, এই লাইনটা ওপেন হবে তখন 311। তারপরে এর সামনে কী আছে, আরেকটা কয়েল দেওয়া আছে। এটা হচ্ছে মূলত ওই যে এর ইয়ার জন্য ভেন্ট করার জন্য, ঠিক আছে, সিলিকার জন্য। এটা কি মশার ফিল্টার, যখন এটা ব্যাক করবে তখন এটা ওপেন হয়ে যাবে, যাতে এর প্রেশারটা বেড়ে হয়ে যায়, তো মশাটা বের হয়ে যায়। চুষে নেয়। ক্লিয়ার? এখন ভেকুয়াম করতেছে এইখানে, এখন আপনার চেম্বারে কাম করে ভেকুয়াম দেয়, তাই না? এটা ভেকুয়াম করতেছে এইখানে, এটা মাশরুম বাল্ব, এখানে ভালো আছে। হ্যাঁ মাকড় মাশরুম ভালভ। মাশরুম বাল্ব, মাশরুমের মতো দেখতে তাই? হ্যাঁ মাশরুমের মতো, ব্যাঙের ছাতার মতো। ব্যাঙের ব্যাঙের ছাতার মতো। ওটা ওপেন হয়ে আসবে, ওপেন হয়ে যাবে তখন ওইখানকার ভ্যাকুয়াম এখানে টান মারা।
ফরমালিটি দিয়ে হ্যাঁ এটাই মেন। এটাই তো অনভাই তুমি বোঝো না এটা। ঠিক আছে ক্লিয়ার। পেলাম মাশরুম বাল্ব পেলাম। তারপরে আরেকটা এর সাথে ভ্যাকুয়াম লাইন আছে, এখানে একটা পুষারের জন্য ভ্যাকুয়াম, ওটা নিচে দেখাবো। আর এর সাথে একটা এই যে স্টপার সিলিন্ডারকে ভ্যাকুয়াম মানে লিফট এর জন্য একটা ভ্যাকুয়াম লাইন আছে, একটু আগে ওটা লাগাইছি এখানে। আপনি লাগাই না যাওয়ার দরকার আছে? আমরা দেখিনি। ব্রিজ ভাঙবো। যান যান ওই মাথায় বাল্বটা সেম সেট করব। তুমি দেখছেন একবার? এই পাইপ পাড়ায় ভাঙেন না যারা ভাই এমনি ছুড়ে ফেলাইছি সব। আপনি দেখলে আমার দেখা লাগবে না। ওই যে ফিল্টারটার সামনে একটা কয়েল আছে না, ফিল্টারের সামনে হ্যাঁ দেখেন ওই যে সামনে ফিল্টার আমার পাইপ ধরছে কে, ওই পাইপে ধরছেন কে? আরো সামনে যান, ওই আরে ওই যে ফিল্টার সিলিন্ডারের ওই পাশে। যে কয়েল আছে একটা। কয়েল আছে আছে ফিল্টারের কয়েল, এই ফিল্টার দেখছি, এই যে ফিল্টার এটাই এই না ফিল্টার ফিল্টার, এটা কয়েল না, এটা না, এইটা এই ফিল্টারের কয়েল। দুটো আছে। তারপরে এইখানে একটা দেওয়া আছে 11 11, এই যে এইটা কোনটা? এটা কি চেম্বার WIT সিস্টেম। WIT মানে কি ভাই? চেম্বার অ্যান্ড কন্ডেন্সার 2 ওয়াটার এগুলো না কইছি বাইরে যায় কাজ করতে। যে ভাই স্টপ, ভাইয়া নাম নাই এখানে ক্লাস চলতেছে ভাইয়া, তুমি বন্ধ করো ভাই, এই শব্দ বন্ধ করেন। ফাইল দিয়ে করছেন, হাত দিয়ে করছেন। গ্যান্ডিং বন্ধ করেন। তিরিশ কাগজ নেন। রেস্ট নেন 20 মিনিট। আপনি একটু আগে ওইগুলো গ্রাইন্ডিং সব বাইরে নিয়ে করেন। একটু আগে ওই যে দরজাটা চাপাই দেন তো ভাই একটু। হ্যাঁ ভাই বলো। একটু আগে যে অ্যাডিশন করা হলো না, অ্যাডিশন লাইনের বলেন যে চিকন লাইনের উপরে নামতেছে যে হ্যাঁ একটু উপর দিন আমরা একটা এই একটা আসতেছে না, এই যে এইটাই সেই লাইনটা, এই লাইনটা আসলো আসিয়া এইখানে ঢুকতেছে এইভাবে, এই বিয়ার এখানে চেম্বারের ভিতরে 11 লেখা আছে, দেখেন ওইভাবে মাথায় 11 লেখা আছে। হ্যাঁ এই কাউসটা দেখেন ছোট্ট যে টোকেনটার উপর পাইছেন 11 ঠিক আছে। এটা কি ইন্টিগ্রিটি টেস্টের মাধ্যমে আসবে না, এটা ফিল্ডারটা ইন্টিগ্রিটি টেস্ট করা হবে না, এই জন্য এটা ইন্টিগ্রিটি টেস্ট। ফিল্ডে তো ইন্টিগ্রিটি টেস্ট করা হয়, লাগাই নাই ইন্টিগ্রিটি টেস্ট করা হয় না, ইন্টিগ্রিটি টেস্ট। জিনিসটা কি ভাই? লিক থাকলে ফিল্ডারটাকে, ফিল্টারের লিক থাকলে এটা লিমিট কত ভাই দেন তো 0.2 ভাই, হ্যাঁ লিমিট কত টেস্টে? ইন্টিগ্রিটি ওটার যে ফিল্ডে যে মাপে ইয়ে দিতে আছে 0.2 মাইক্রোন ফিল্ডার, হ্যাঁ ওটা ফিল্ডে টেস্ট করে নিয়ে আসবে। ওটা অবশ্যই তো ভালো ওয়ার আসতে হবে। হ্যাঁ টেস্টার এই জায়গাতে এই জায়গায় মেশিন থাকবে না, ওই সেন্সর দিয়ে অটোমেটিক ই করবে, মেশিন থেকে না কথা। মেশিন অটোমেটিক করবে, নিয়ে আসবে, করে নিয়ে আসবে। করে নিয়ে আসবে। তারপরে আরেকটা আছে যে এবার চেম্বার এগুলো কন্ডেন্সার এগুলো একটা B12 কোথায় দেখেন তো, ওই যে এটা, ওই পিছন কাটটা। হ্যাঁ রাইট ওইটা, এটা এয়ার দিল, এটা কি লাইন? এয়ারের লাইন না, এয়ার লাইন। FT12 এটা তো গরম এয়ার না।
হুম গরম হয়ে এই বেড়া এত এটা কি নাইট্রোজেন দিচ্ছেন এটা তো নাইট্রোজেন হ্যাঁ নাইট্রোজেন দিচ্ছেন এর তো ব্যবহার নাই এই সবই নাইট্রোজেন সবই নাইট্রোজেন সবই নাইট্রোজেন রিঅ্যাক্টর দেওয়া হচ্ছে না নাহলেই তো ঠান্ডা ওকে নাইট্রোজেনের টাকা উঠাই নেবে নিস Finish? ইঞ্জেকশনের মধ্যে দিয়া প্রচুর নাইট্রোজেন লাগবে না লাগবে না বেশি লাগবে না আর একটা ভেকমের লাইন এটা কিনা এই লাইনটা না ওখানে একটা কয়েল আছে মাথায় ওইটা স্টাবাইনকে ভেকম করে এই 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 ভেকম লাইন হ্যাঁ এটা দেখো অনলাইন হ্যাঁ ওটার কয়েল আছে এই নিচে টাকা দেন হ্যাঁ এই ভেকম নাম কি নাম কি 310 এটাও ওই স্টপাইং সিলিন্ডারকে লিক টেস্টের জন্য এটা আমাদের লাগতেছে এই লাইনটা আচ্ছা লিক টেস্ট কয়টা একটা দুইটা তিনটা বিলোস লিক টেস্ট বিলোস বিলসে তিনটা লিখছে তিনটা বিলোস লিক টেস্ট এক দুই তিন এই তোমাকে ডায়েরি মারি কই আছে নোট এই রেকর্ডিং করতেছো রেকর্ডিং করে পরে সব লেখবা সালাম আলাইকুম স্যার গো আপনার ওয়েট করতে করতে অনেক কিছু হয়ে গেল কি ভেরিফিকেশনে হ্যাঁ